আসন ফেরত চাই, আমাদের দাবি 3 আসন ফেরত চাই। নয় নম্বর ওয়ার্ড থেকে 33 নম্বর ওয়ার্ড পর্যন্ত রংপুর সিটি কর্পোরেশন অধিভুক্ত থাকবে। হঠাৎ করে কেন এই ক্রাইসিস তৈরি করা হলো আমাদের মাথায় আসে না। আমি মনে করি যে একটা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য কোনোভাবে এটাকে ক্রিয়েট করা হচ্ছে। রংপুরের মানুষকে এত বোকা না, তারা 1.5 মাইল 2 মাইল এলাকায় তার সদর যেখানে যাচ্ছে সাপোর্ট পাবে, সে এখন যাবে 25 মাইল দূরে যায় সেই সেবা নেবে। এটা কিভাবে সম্ভব? সেজন্য আমরা দুইভাবেই এটাকে আমরা প্রতিহত করার চেষ্টা করব। একভাবে আন্দোলন, আরেকভাবে আইনি লড়াই, দুইভাবেই আমাদের প্রচেষ্টা বল থাকবে। আমরা এই ন্যায্য এই আন্দোলনের প্রতি বিশেষ করে আমি মুস্তাফিজুর রহমান মোস্তফা সাবেক মেয়র হিসাবে আমরা সংহতি প্রকাশ করতেছি এবং আগামী দিনে আরও ব্যাপক আন্দোলনের কর্মসূচি আমাদের সহযোগিতা এবং 9 নম্বর ওয়ার্ডবাসী মিলে আমরা একটা দুর্বার আন্দোলন তৈরি করব, যাতে এই 9 নম্বর ওয়ার্ডকে কোনোদিনেই আমাদের রংপুর 3 আসন থেকে বা রংপুর সিটি কর্পোরেশনের এরিয়ার বাইরে থেকে এটাকে নিয়ে যাওয়ার সুযোগ না থাকে। এর জন্য আমরা অনুরোধ করব যে বিশেষ করে এই নির্বাচন কমিশন যারা এই পরিসংখ্যানটা করেছে, যারা সাবমিট করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমি মনে করি 3 নম্বরটা 1 নম্বরে গেছে, তখন আমরা কেউ জানি না। এইখানে এনারা কমিশনার সাহেবেরা এখানে এসি রুমে থাকিয়া ওই যে এই এগল্যান্ড ম্যাপ করে, এরা রোহিঙ্গা এই যে 13 লক্ষ আছে না প্রোডাকশন যে ওখানে আছে ওইখানে করতে চায় যে এই রোহিঙ্গারা কত আছে, এগল্যান্ড বসিয়া ম্যাপটা করিয়া আউয়েল সাহেব ছিল না আগে কমিশনার, এখন কি জেলখানায় না? এরা যাতে আগামী দিনে জেলখানা যাইতে না চায় তাহলে তার জন্য এটা ঠিকঠাক করে দাও। আমরা দুর্গা পূজার পরে আন্দোলন আরো জোরদার করবো, দেখে দেবো যে আমরা সবাই পারি। আল্লাহ জীবন দেশে যাবে, কিন্তু এই সমস্ত রাজাকার যারা এই কমিশনার ইয়ে করতেছে তারা ঠিক হোক, তাহলে খুবই ভেজাল হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।